হ্যালো এভরিওয়ান, আজকে আমি রিসেন্টলি রিলিজ হওয়া ক্রেজি উইথ এক্সট্রা এক্স মুভিটি এক্সপ্লেন করতে যাচ্ছি। মুভিটিতে IMDb 8.9 আউট অফ 10 এবং গুগল ইউজাররা 96% ফ্রেশ বলেছে। মুভির শুরুতে আমরা একটি মানুষকে দেখি, সে 5 কোটি টাকা নিয়ে এক জায়গায় যাচ্ছিল। আসলে সে এই মুভির মেইন ক্যারেক্টার অভিমন্যু মানে শুভম শাহ। তারপর তাকে তার বস কল করে বলে সম্পূর্ণ টাকা সে নিয়েছে কিনা। অভিমন্যু বলে সব টাকা নিয়েছে। ওই মানুষটি বলে সে যেন তাড়াতাড়ি করে সেখানে চলে আসে এবং সে এই কেসটি পুরোপুরিভাবে বন্ধ করতে চায়। এখানে অভিমন্যু এমন কিছু করেছে যে তার জন্য সে এতগুলো টাকা দিচ্ছে। তখন আমরা জানতে পারি অভিমন্যু আসলে একটি ডক্টর। তারপর সে সেখান থেকে বেরিয়ে যায়। তারপর অভিমন্যুর কাছে একটি আননোন নাম্বারে কল আসে, কিন্তু সে কেটে দেয়। তখন আমরা দেখি সেই নাম্বারে তার কাছে বারবার কল আসতে থাকে। এই জন্য অভিমন্যু সেই কলটিকে রিসিভ করে। সেই মানুষটি বলে আপনার মেয়ে আমার কাছে আছে, আমি তাকে কিডন্যাপ করে নিয়েছি। অভিমন্যু বলে তুমি আমার সাথে মজা করছো। সেই মানুষটি বলে আমার 5 কোটি টাকা লাগবে, না হলে আপনার মেয়েকে মেরে ফেলবো, আর পুলিশকে খবর দিবেন না। আমি 15 মিনিট পর কল করে জানাবো টাকা কোথায় নিয়ে আসতে হবে। অভিমন্যু বলে আমার মেয়ের সাথে আমার কথা বলিয়ে দাও। সে বলে আমি তাকে হেলোথিন দিয়েছি, সে এখন অজ্ঞান হয়ে আছে। তারপর সে কল কেটে দেয়। নেক্সট সিনে অভিমন্যু তার বউকে কল করে, কিন্তু সে কল কেটে দেয়। এই জন্য অভিমন্যু তাকে SMS করে বলে তার মেয়ে কোথায় আছে আর সে কি মিসিং হয়েছে। তার বউ বলে সে মিসিং হয়নি, সে ঠিক আছে। তারপর অভিমন্যুকে তার গার্লফ্রেন্ড কল করে। তখন অভি তাকে বলে সে কি টাকার ব্যাপারে কাউকে কিছু জানিয়েছে। তার গার্লফ্রেন্ড বলে সে টাকার ব্যাপারে কাউকে জানায়নি। তখন অভিমন্যু বলে কেউ টাকার ব্যাপারে জানে, এই জন্য হয়তো সে আমাকে প্র্যাঙ্ক কল করে বলে সে বেদিকাকে কিডন্যাপ করে নিয়েছে। তার ভয়েস শুনে মনে হচ্ছে আমি তাকে চিনি, কিন্তু ঠিক বুঝতে পারছি না কে। তারপর অভিমন্যু তার এক্স বউকে কল করে বলে বেদিকা ঠিক আছে, কারণ আমার কাছে একটি কল আসে এবং বলে সে বেদিকাকে কিডন্যাপ করে নিয়েছে। তখন তার বউ বলে সে তোমাকে কল করবে কেন। অভিমন্যু বলে কারণ আমি তার বাবা। তার স্ত্রী বলে তুমি বাবা হওয়ার মতো কিছু করোনি, তুমি তার বয়স কত সেটাও জানো না। এই বলে সে কলটা কেটে দেয়। নেক্সট সিনে আবারও সে আননোন নাম্বারে অভিমন্যুকে কল আসে। তখন অভি বলে প্র্যাঙ্কটা ভালো ছিল, কিন্তু এখন আর না। তখন সেই মানুষটি বলে যতক্ষণ আপনি আমাদের সাথে কোঅপারেট করবেন ততক্ষণ আপনার মেয়ে ভালো থাকবে। সূর্যাস্ত হওয়ার আগে আপনি টাকা দিয়ে যান এবং আপনার মেয়েকে নিয়ে যান। তখন অভিমন্যু তাকে বলে সে তো তার মার কাছে থাকে, তাহলে তুমি আমাকে কল করেছো কেন। সেই মানুষটি বলে তুমি আজ যে চক্রবৃত ফেসেছো সেখান থেকে বের হওয়ার কোনো রাস্তা নেই। তারপর সে অভিমন্যুকে একটি লোকেশন পাঠায়, কিন্তু অভিমন্যু সেটিকে ডিলিট করে দেয়। নেক্সট সিনে তার বউ তাকে কল করে বলে বেদিকা স্কুলে নেই। তখন অভিমন্যু বলে আমি কি করে বুঝবো বেদিকা কিডন্যাপ হয়েছে। এটা তো তোমার প্ল্যান হতে পারে, কারণ আমার কাছে 5 কোটি টাকা আছে আর কিডন্যাপারও 5 কোটি টাকা চেয়েছে। এই বলে সে কলটি কেটে দেয় এবং সে তার মোবাইলটি অফ করে দেয়। তারপর অভিমন্যু একটি জ্যাম্পের মধ্যে পড়ে যায় এবং অভিমন্যু তার মোবাইলটিকে অন করে। তখন তার বউ তাকে কল করে বলে বিশ্বাস করো বেদিকা সত্যি সত্যি কিডন্যাপ হয়ে গেছে, আমি এখন পুলিশকে কল করব। তখন অভিমন্যু বলে পুলিশ সামান্য ফোন খুঁজে পায় না, আর তারা বেদিকাকে কেমন করে খুঁজবে। তার স্ত্রী বলে কিডন্যাপার কত টাকা চেয়েছে। আভি বলে 5 কোটি টাকা। তার বউ বলে আমার কাছে এখন আছে, সেই 5 কোটি টাকাটা দিয়ে দাও। তখন অভিমন্যু বলে আমি সেই টাকা দিতে পারবো না। তার বউ বলে কেন দিতে পারবে না, এমন কি কিনছো। তখন অভিমন্যু বলে আমার লাইফ। তখন আমরা জানতে পারি সে এতগুলো টাকা কেন অন্যজনকে দিচ্ছে। আসলে লাস্ট ইয়ার সে অপারেশন করতে গিয়ে একজন বাচ্চা মারা যায়, এই জন্য তার ফ্যামিলি IPC সেকশন 3047A ক্রিমিনাল চার্জ করেছে। আর আমার লয়ার বলেছে আমরা কোর্টে জিততে পারবো না, এই জন্য তারা 5 কোটিতে রাজি হয়েছে। তখন তার বউ বলে তুমি যখন আমাদের বাড়িতে এসেছিলে তখন তুমি বলেছিলে সবার বাচ্চা নর্মাল হয়, আমাদের বাচ্চা নর্মাল হয়নি কেন, এর জন্য আমাদের ডিভোর্স হয়েছে, আরো কত কি বলেছিলে। এসব কথা বেদিকা তার রুম থেকে শুনে নিয়েছে। আজকে আমি অ্যান্সার পেয়ে গেলাম, তার বাবা তাকে ভালোবাসে না। তারপর অভিমন্যু তার বউকে বলে সত্যি তার কাছে টাকা নেই। সে বলে না, এই জন্য অভিমন্যু টাকা দেওয়ার জন্য রাজি হয়ে যায়। তারপর অভিমন্যু প্রকাশ স্যারের কাছে টাকা দেওয়ার জন্য আবার লোকেশন চায় এবং প্রকাশ স্যার তাকে লোকেশন দিয়ে দেয়। এরপর অভিমন্যু গাড়িটি জ্যাম্পের মধ্যে থেকে বের করে নেয় এবং সে তার গার্লফ্রেন্ডকে কল করে তার কাছে 5 কোটি টাকা চায়, কারণ বেদিকা সত্যি সত্যি কিডন্যাপ হয়ে গেছে আর তাদের 5 কোটি টাকা দিতে হবে। তখন সে বলে তার কাছে 5 কোটি টাকা নেই। অভিমন্যু বলে এখন আমার সেটেলমেন্টের টাকাগুলো দিতে হবে। তখন তার গার্লফ্রেন্ড বলে তুমি কি করে জানো সে কিডন্যাপ হয়েছে। অভিমন্যু বলে সে স্কুলে নেই আর আমার কাছে কল এসেছিল। তার গার্লফ্রেন্ড বলে তোমাকে এখানে ফাঁসানোর চেষ্টা করছে, কিডন্যাপার 5 কোটি টাকা চেয়েছে আর সেটেলমেন্টের টাকাও 5 কোটি, এত বড় কোইন্সিডেন্স হতে পারে না। অভিমন্যু বলে তাহলে এসব পেশেন্টের ফ্যামিলি করছে। সে বলে হ্যাঁ। অভিমন্যু বলে কিন্তু আমি তো তাদের টাকা দিতে রাজি হয়ে গেছি। তার গার্লফ্রেন্ড বলে তাদের 12 বছরের বাচ্চা মারা গেছে, তারা তোমাকে ছাড়বে না। আভিব বলে আমার মন বলছে বেদিকা কিডন্যাপ হয়ে গেছে। তারপর অভিমন্যু এক জায়গায় দাঁড়ায়
এবং সে তার মেয়ের ভিডিওগুলো দেখতে থাকে। তখন সে সেখানে বেদিকা স্যারের ছবি দেখতে পায় এবং সে বুঝে যায় ওই কিডন্যাপের ভয়েসটি আসলে বেদিকা স্যারের সাথে মিলে যাচ্ছে। এবং অভিমন্যু বুঝতে পারে আসলে ভেদিকাকে তার স্যার, যার নাম প্রকাশ, সে কিডন্যাপ করেছে। তারপর অভিমন্যুকে তার বউ কল করে। তখন আভি বলে, আমি কিডন্যাপারকে চিনতে পেয়ে গেছি, তাই টাকা দিতে যাব না। সে বলে, কে? আভি বলে, ভেদিকার টিচার প্রকাশ স্যার হয়। তার বউ বলে, সে এরকম করতে পারে না, কারণ বাচ্চাদের সে ভালোবাসে। অভিমন্যু বলে, কত পার্সেন্ট শেয়ার তাকে প্রমিস করেছো? তার বউ ববি বলে, আমি এসব করতে যাব কেন? আভি বলে, এসব এখানেই বন্ধ করো, নাহলে তোমাদের দুজনকে পুলিশের হাতে তুলে দেব। এই বলে সে কলটা কেটে দেয়। তারপর অভিমন্যু হসপিটালে চলে আসে টাকা দেওয়ার জন্য। কিন্তু যখনই সে গাড়ি থেকে নামতে যাবে তখনই প্রকাশ স্যার তাকে ভিডিও কল করে। তখন প্রকাশ স্যার বলে, আপনি আমাকে সিরিয়াসলি ভাবে নিচ্ছিলেন না, তাই আপনাকে ভিডিও কল করে দেখাতে চাই। তখন আমরা ভেদিকাকে দেখি সে অনেক খারাপ অবস্থায় ছিল। প্রকাশ বলে, আমি বলেছিলাম আমি তাকে হেলোথিন দিয়েছি, এরও অবস্থা যেন তোমার ওই পেশেন্টের মতো না হয়। অভিমন্যু বলে, তাকে ছেড়ে দাও, আমি তোমার সব টাকা দিয়ে দেব। প্রকাশ বলে, সূর্যাস্ত হওয়ার আগে যদি সব টাকা নিয়ে না পৌঁছাও তাহলে এর পরের ডোজটি আরো বেশি হবে। এই বলে সে কলটি কেটে দেয়। এই জন্য সে তাড়াতাড়ি করে গাড়ি নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। তখন তাকে তার বস কল করে এবং তাকে টাকা নিয়ে তাড়াতাড়ি আসতে বলে। কিন্তু অভিমন্যু বলে, আমরা এই কাজটি অন্যদিন করব, আজ আমি আসতে পারবো না। তার বস বলে, আজকে না হলে আর কোনোদিন হবে না। অভিমন্যু বলে, আজকে আমার মেয়ে কিডন্যাপ হয়ে গেছে, আমি হসপিটালের পার্কিং থেকে ঘুরে এসেছি। সেদিন যদি আপনি আমাকে তাড়াতাড়ি করে ওটি দিতেন তাহলে আজ ওই ছেলেটি বেঁচে থাকতো। ওই মানুষটি বলে, তুমি যদি আজ ঘুরে না আসো তাহলে তোমার চাকরি থাকবে না। অভিমন্যু বলে, তাহলে আপনার সাথে কোর্টে দেখা হবে। তারপর অভিমন্যুকে তার গার্লফ্রেন্ড কল করে। তখন আভি বলে, বেদিকা সত্যি সত্যি কিডন্যাপ হয়ে গেছে, প্যাসেন্টের ফ্যামিলি করেনি, বেদিকার স্কুল টিচার ফোকাস করেছে। তখন তার গার্লফ্রেন্ড বলে, তুমি পয়সা দিবে? অভিমন্যু বলে, হ্যাঁ। তার গার্লফ্রেন্ড বলে, এখন যদি আমার অ্যাক্সিডেন্ট হয়ে যায় বা সার্জারি করতে হয় তাহলে তুমি আসবে? অভিমন্যু বলে, তুমি এরকম কিচ্ছু করবে না, প্রমিস করো। সে বলে, আমি কিছু করব না, কিন্তু সত্যি সত্যি আমার কিছু হলে তুমি আসবে না? অভিমন্যু বলে, এটা একটা ফালতু কোশ্চেন, এটার অ্যান্সার আমি দিতে পারবো না। তার গার্লফ্রেন্ড বলে, আমি এই রিলেশনশিপে কোনো সেকেন্ড প্রায়োরিটি হয়ে থাকতে চাই না। এই বলে সে কলটি কেটে দেয়। নেক্সট সিনে অভিমন্যুর কাছে একটি আননোন নাম্বারে কল আসে। আসলে তাকে পুলিশ কল করেছে আর তাকে বলে কিডন্যাপার কোথায় যেতে বলেছে। অভিমন্যু বলে, কোন কিডন্যাপার? আপনি রং নাম্বারে কল করেছেন। পুলিশটি বলে, আপনি আমাদের সাথে লোকেশন শেয়ার করুন, আপনার স্ত্রী আমাদের সবকিছু বলে দিয়েছে। অভিমন্যু বলে, সে লোকেশন শেয়ার করতে পারবে না, এই জন্য সে কলটি কেটে দেয়। তারপর অভিমন্যুকে তার অ্যাসিস্ট্যান্ট কল করে বলে, এমার্জেন্সি কেস এসেছে, অপারেশন করতে হবে। অভিমন্যু বলে, সে অনেক দূর চলে এসেছে, এই জন্য সে ডক্টর চ্যাটার্জিকে কল করতে বলে। তার অ্যাসিস্ট্যান্ট বলে, সে কল করেছিল কিন্তু ডক্টর চ্যাটার্জি কল তুলেনি, এই জন্য অভিমন্যু তাকে বলে, সার্জারি তোমাকেই করতে হবে। অ্যাসিস্ট্যান্ট বলে, সে করতে পারবে না। অভিমন্যু বলে, সে তার সাথে ভিডিও কলে থাকবে, সে সবকিছু বলে দিবে। তারপর অভিমন্যুকে তার ওয়াইফ কল করে। তখন অভিমন্যু বলে, সে বেদিকাকে দেখেছে। তার বউ বলে, সে কেমন আছে? অভিমন্যু বলে, সে অনেক খারাপ অবস্থায় আছে, তাই তাকে নিতে যাচ্ছি। আমি তোমাকে এক লোকেশন দিয়েছি, এখন তুমি জানো এটা পুলিশকে দেবে কিনা। সে আরো বলে, আমি তাকে সবসময় খারাপ ভেবেছি, কিন্তু বিশ্বাস করো আমি তাকে ফিরিয়ে নিয়ে আসবো। তারপর অভিমন্যু সেই লোকেশনের দিকে যেতে থাকে, কিন্তু তার গাড়িটি খারাপ হয়ে যায়। তখন তার অ্যাসিস্ট্যান্ট কল করে বলে, সে রেডি হয়ে গেছে, আর অভিমন্যু তার গাড়িটা ঠিক করতে থাকে। অন্যদিকে তার অ্যাসিস্ট্যান্ট ওই মানুষটির বডি কাটতে থাকে এবং তার বডির একটি অংশ বের করে আর সেটা ঠিক করতে থাকে। কিন্তু তখনই ওই মানুষটির হার্টবিট থেমে যায় আর সে মারা যায়। তখন অভিমন্যু বলে, তার বুকের মধ্যে কেটে আর সেটার মধ্যে মাসাজ করতে বলে এবং তারা সেরকমই করে। তখন আমরা দেখি ওই মানুষটির আবারও হার্টবিট চালু হয়ে যায় এবং সে বেঁচে যায়। তখন তার অ্যাসিস্ট্যান্ট তাকে ধন্যবাদ জানায়। তারপর তাকে প্রকাশ স্যার কল করে এবং বলে তার মেয়ে ভায়োলেন্ট হয়ে গেছে, তার শরীর খারাপ হয়ে গেছে। তখন অভিমন্যু বলে, তার দাঁতের মাঝে একটি স্পুন আছে, সেটাকে লেফট সাইডে করে দাও, তাহলে ঠিক হয়ে যাবে। প্রকাশ বলে, সে ভমিট করছে। অভিমন্যু বলে, এটা ভালো লক্ষণ, সে ঠিক হচ্ছে। প্রকাশ বলে, সূর্যাস্ত হওয়ার আগে টাকা নিয়ে আসো, পরে আসলে তার দায়িত্ব আমার থাকবে না। এই জন্য অভিমন্যু তাড়াতাড়ি গাড়ি ঠিক করে সেখান থেকে যেতে থাকে। তারপর আমরা দেখি অভিমন্যুর পিছু একটি পুলিশের গাড়ি করে। তখন তাকে প্রকাশ কল করে বলে, সামনে একটি টানেল আসবে, সেখানে টাকা রেখে দিয়ে দাঁড়াবে না, সামনে 1 কিলোমিটার আগে তোমার মেয়ে থাকবে। অভিমন্যু বলে, আমার আরো টাইম লাগবে, কারণ আমার পিছু পুলিশ করছে। প্রকাশ বলে, আমি জানি, কারণ পুলিশ পিছু না করলে মানুষ দৌড়ায় না। অভিমন্যু বলে, তুমি পুলিশকে বলেছো? প্রকাশ বলে, তুমি কি করে ভাবলে আমি পুলিশকে বলবো? এই জন্য অভিমন্যু সেখানে থেমে যায় আর পুলিশের গাড়িগুলো সেখান থেকে চলে যায়। প্রকাশ বলে, টানেলের মধ্যে টাকা রেখে চলে যাবে, লেট করলে তোমার মেয়ে থাকবে না। এই জন্য সে তাড়াতাড়ি করে সেখান থেকে যেতে থাকে, কিন্তু তার যেতে সূর্যাস্ত হয়ে যায়, তাই সে টানেলের মধ্যে ব্যাগ রেখে দেয়। তখন আমরা দেখি তার গাড়ির ফিউল শেষ হয়ে গেছে
এই জন্য সে দৌড়াতে থাকে। সামনে যেতেই তার একটি গাড়ির সাথে ধাক্কা লেগে যায় এবং সে সেখানেই পড়ে যায়। কিছুক্ষণ পর দেখি তার একটি পা ভেঙে গেছে, তাও সে সেরকম করে সামনের দিকে যেতে থাকে। সে সামনে গিয়ে দেখে মানুষের মতো অনেকগুলো বস্তা পড়ে আছে। এই জন্য সে সেই সবগুলোকে চেক করতে থাকে, কিন্তু সেখানে তার মেয়ে ছিল না। তখন তাকে প্রকাশ কল করে এবং অভিমন্যু বলে আমার মেয়ে কোথায় আছে, কিন্তু ওই দিক থেকে তার মেয়ের শব্দ আসে এবং এখানে আমরা মুভির সব থেকে বড় টুইস্ট জানতে পারি। তখন তার মেয়ে বলে আমার স্কুল টিচার আমাকে কিডন্যাপ করেনি, এটা আমার প্ল্যান ছিল। তুমি আমাকে পছন্দ করতে না, কারণ আমি অন্যান্য বাচ্চাদের মতো না, এই জন্য আমি এসব করেছি। আমি তোমাকে দেখাতে চাই আমিও বুদ্ধিমান, আমিও সবার মতো। এই শুনে অভিমন্যু অবাক হয়ে যায় এবং এই কলটি এখানে কাট হয়ে যায়। তার কিছুক্ষণ পর সেখানে তার মেয়ে আসে এবং তারা এক হয়ে যায় আর তারা সেখান থেকে যেতে থাকে এবং এই মুভিটি এখানে শেষ হয়ে যায়। মুভিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।